হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়েলকাম টু মাই ডিয়ার ইংলিশ টিচার চ্যানেল। আজকে তোমাদের ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন কেমন করে করতে হয় সেটা বেসিক লেভেল থেকে আমি শেখাবো। এই ন্যারেশন চেঞ্জ দুই প্রকার, দেয়ার আর টু কাইন্ডস অফ ন্যারেশন। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন, আরেকটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। এই ডাইরেক্ট স্পিচটা বলতে কি, সরাসরি স্পিকার যেটা বলছে সেই বক্তব্যটাকে সরাসরি তুলে ধরা, আর ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে কারো দ্বারা সেইটা পরোক্ষভাবে বলা। ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি মানে হচ্ছে সরাসরি বলছে বক্তা, স্পিকার। যেমন এখানে উদাহরণ রয়েছে, হি সেড আই অ্যাম হ্যাপি। সে বলেছিল, এখানে স্পিকার হচ্ছে হি, আমি খুশি। এইটা ইনডাইরেক্ট স্পিচে হবে যে সে বলেছিল সে খুশি ছিল, মানে কেউ বক্তার বক্তব্যটাকে কারো কাছে গিয়ে বলছে, এটাকে বলা হচ্ছে সেই কারণে ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্টলি বলছে। দেখো, হি সেড এটাকে ইনডাইরেক্ট স্পিচে করলে কি হবে, হি সেড দ্যাট হি, মানে সে বলেছিল যে সে, তাহলে এই আইটা হয়ে যাবে হি, হি ওয়াজ হ্যাপি। এটা হচ্ছে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইটে ছিল, রিপোর্টেড স্পিচটা ওখানে পাস্ট ইনডিফিনাইটে হয়েছে যখন ইনডাইরেক্টলি আমি বলছি। এখানে একটা লিঙ্কার যোগ হচ্ছে, এটা হচ্ছে লিঙ্কার। ওকে, এইবার দেখো ন্যারেশন চেঞ্জের এই হি, এই যে হি, এই মানে সাবজেক্টটিকে এখানে বলা হচ্ছে স্পিকার। সেড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এখানে ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে আই অ্যাম ভেরি হ্যাপি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানেও সেই রকম, এটা হচ্ছে স্পিকার, সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আচ্ছা, এখানে লিঙ্কারটা যোগ হয়েছে, এটা লিঙ্কার, আর এটা হচ্ছে হি ওয়াজ হ্যাপিটা রিপোর্টেড স্পিচ। ওকে, এরপর দেখো ডাইরেক্ট ন্যারেশানে যদি এগুলি থাকে, ইনডাইরেক্ট ন্যারেশানে চেঞ্জ হয়ে এগুলি হয়ে যায়। দেখো, নাও থেকে কি হবে, দেন হবে। টুডে থেকে কি হবে, দ্যাট ডে। টু নাইট থেকে দ্যাট নাইট। হেয়ার থেকে দেয়ার। দিস থেকে দ্যাট। টুমোরো থেকে দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে। অ্যাকচুয়ালি এই টুমোরো মানে হচ্ছে আগামীকাল, আর নেক্সট ডে মানেও তো আগামীকাল। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, এখানে হচ্ছে প্রিভিয়াস ডে হচ্ছে। দিস থেকে হয়ে যাচ্ছে দোজ, ইট থেকে ইট একই থাকবে, আর লাস্ট নাইট থেকে দ্য প্রিভিয়াস নাইট। এইভাবে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে এইগুলি চেঞ্জ হয়ে এইগুলি হবে, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। রিপোর্টেড স্পিচে কিভাবে পরিবর্তন হবে সেটার জন্য একটা টেবিল রয়েছে। দেখো, ডাইরেক্ট ন্যারেশানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইনডাইরেক্ট ন্যারেশানে হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয় ইনডাইরেক্ট ন্যারেশানে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে প্রেজেন্ট টেন্সে যে চারটি টেন্স রয়েছে, সেই চারটি টেন্সে যতগুলো প্রেজেন্টে থাকবে সব ইনডাইরেক্ট স্পিচে পাস্টে চলে যাবে। একদম মনে রাখা খুবই সহজেই যায়। দেখো, প্রেজেন্ট থাকলেই পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এইভাবে খুব ইজিলি মনে রাখা যায়। এইবার দেখো, সব সময় যে পরিবর্তন হবে ডাইরেক্ট স্পিচে, রিপোর্টেড স্পিচটা ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন হবে এরকম কিন্তু নয়, কিছু ব্যতিক্রমও রয়েছে। যেমন রিপোর্টিং ভার্বটা যদি সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল ফিউচার টেন্স, ফিউচার টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। দেখো, রিপোর্টিং ভার্বটা যদি, এই যে রিপোর্টিং ভার্ব, এটা দ্য ম্যান সেজ আই ক্যান ডু ইট, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে রিপোর্টিং ভার্ব আমি শর্টে লিখছি আরভি, রিপোর্টিং ভার্ব। ওকে, এবার এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা সিম্পল ফিউচারে থাকে, দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের এইটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, এর কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তাহলে
স্পিকার অনুসারে এখানে সাবজেক্ট পরিবর্তন হবে, কিন্তু আমি এখানে কি লিখেছি ভার্বের টেন্সের কোনো পরিবর্তন, এখানে যে ভার্বটি রয়েছে তার টেন্সের যা টেন্সটা থাকবে সেটাই ওই রকম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনাইট এইরকম কিছু চেঞ্জ হবে না। দেখো কি হবে, যেটা আছে সেটাই থাকবে, শুধু একটা লিঙ্কার যোগ করবো, দ্য ম্যান সেজ, লোকটা বলে, এবার একটা দ্যাট যোগ করবো লিঙ্কার, এবারে আই আছে, লোকটি বলেছিল আমি এটা করতে পারি, মানে লোকটা বলেছিল সে হবে, স্পিকার কিন্তু চেঞ্জ হবে, স্পিকার অনুসারে আই থেকে কি হয়ে গেল হি। এবার দেখো ক্যানের জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে বলেছি পাস্ট ইনডিফিনিট, ক্যানের পাস্ট কুড হওয়ার কথা, কিন্তু এটা হবে না, এখানে ক্যানই থাকবে, হি ক্যান ডু ইট, ইট থেকে ইটি থাকে, এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে গেল। এবার সি উইল সে, সে বলবে আই নো দ্য ম্যান, আমি লোকটাকে জানি, সে বলবে, দেখো এখানে রিপোর্টিং ভার্ব কোনটা, উইল সে, রিপোর্টিং ভার্বটা কিসে কোন টেন্সে রয়েছে, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তাহলে এটি হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। দেখো রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না, একই রকমভাবে আমি লিখব সি উইল সে, এবার একটা লিঙ্কার যোগ হবে। এবার দেখো রিপোর্টটি এখানে স্পিকার, এখানে স্পিকার সি রয়েছে, তাহলে সে বলবে কি, সে আমি তো অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট স্পিচে কী হবে পরোক্ষ উক্তি, কেউ বলছে বক্তার কথাটা গিয়ে, সি উইল সে, সে বলবে দ্যাট সি। এবার দেখো নোস হবে, কেন সি তার থার্ড পারসন সিঙ্গুলার, দেখো এখানে কিন্তু ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে সাবজেক্ট অনুসারে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে সেখানে নোস যোগ হচ্ছে, সি নোস দ্য ম্যান। আরেকটি ব্যতিক্রম নিয়ম রয়েছে কি, রিপোর্টেড স্পিচটি যদি নিত্য সত্য বা ইউনিভার্সাল ট্রুথ অথবা অভ্যাসগত ফ্যাক্ট বা হ্যাবিচুয়াল ট্রুথ বোঝায়, তাহলে রিপোর্টেড স্পিচে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন রিপোর্টিং ভার্ব যদি আমি কি বলেছিলাম আগে, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট এই সিম্পল প্রেজেন্ট বা সিম্পল ফিউচারে থাকে, যেমন এই রিপোর্টেড স্পিচের পরিবর্তন ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না, এখানেও কিন্তু একই, এই রিপোর্টেড স্পিচে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো নিত্য সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বলতে কি, যেটা সত্য চিরকালীন সত্য, আর অভ্যাসগত যেটা আমরা প্রত্যেক দিন অভ্যাসগত করি, যেটা বা আমাদের যেটা অভ্যাস রয়েছে সেটার কোনো সেরকম যদি কোনো সেন্টেন্স থাকে এই রিপোর্টেড স্পিচে, তাহলে পরিবর্তন হবে না। দেখো কি হবে, দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, শিক্ষক বলেছিলেন, দেখো এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে, এখানে কিন্তু চেঞ্জ হওয়ার কথা, এই যে টেন্সের যে টেবিলটা রয়েছে প্রেজেন্ট থাকলে পাস্টে, এগুলো কিন্তু চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এখানে হবে না, কারণ এটা কি ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরকালীন সত্য। দেখো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা তো সত্য, এখানে কোনো চেঞ্জ হবে না, তাহলে কি লিখব, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি হবে, দ্য টিচার সেড, এবার লিঙ্কার দ্যাট যা আছে তাই, দ্য আর্থ। দেখো এখানে মুভস ছিল, প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, পাস্ট ইনডিফিনাইট হওয়ার কথা, কিন্তু হচ্ছে না, কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, হয়ে গেল। এবার দেখো রামু সেড আই টেক টি এভরিডে, রামু বলেছিল, এই দেখো সেডটা কোন টেন্সে, রিপোর্টিং ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে, চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এইটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত সত্য কে বোঝাচ্ছে, তাহলে কিন্তু এরও ভার্বের টেন্সের কোনো চেঞ্জ হবে না, তাহলে কি হবে, রামু সেড দ্যাট, আই থেকে রামুর সাপেক্ষে এখানে সাবজেক্টের চেঞ্জ হবে হি, এবার হি যদি এই যে প্রেজেন্ট টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে টেকের জায়গায় টেক্স হয়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার, হি টেক্স টি এভরি ডে। প্রেজেন্ট টেন্সের যে চারটি টেন্স রয়েছে সেই চারটি টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করে দেখাবো। প্রথম টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের আমি দুটি করে উদাহরণ দিচ্ছি।
দেখো এখানে দ্য গার্ল সেড, দ্য ফার্স্ট যে এক্সাম্পলটি রয়েছে, দ্য গার্ল সেড, মেয়েটি বলেছিল আই নো দ্য স্টোরি, আমি গল্পটা জানি। তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচে কি হবে? দেখো এখানে সেডটা বা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে কিন্তু চেঞ্জ হবে এখানে। এখানে নিয়মটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট হবে রিপোর্টেড স্পিচে। দেখো তাহলে দ্য গার্ল সেড লিখে নিলাম, এবার একটা লিঙ্কার যোগ করলাম দ্যাট। ওকে, এতটা ক্লিয়ার? এবার দেখো মেয়েটি বলেছিল আমি গল্পটি জানি। এটা ধরো অন্য কেউ কাউকে বলছে যে মেয়েটি বলেছিল সে গল্পটা জানতো, এইভাবেই তো বলা হবে। এ যে সরাসরি যে উক্তিটা করেছে, মানে প্রত্যক্ষ উক্তি যেটা করেছে, সেটা তো কারো দ্বারা কাউকে বলা হচ্ছে। দেখো তাহলে দ্য গার্ল সেড দ্যাট, এবারে আই থেকে কি হয়ে যাবে তাহলে মেয়েটি, মেয়ের ক্ষেত্রে সি হবে, সি। এবারে নো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে কি বলেছি, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলা ব্যবহার হবে। তাহলে প্রেজেন্টের ছিল নো, নো এর পাস্ট টেন্স কি, নিউ, সি নিউ দ্য স্টোরি। ওকে, তাহলে গেল দ্য গার্ল সেড দ্যাট সি নিউ দ্য স্টোরি। এইবারে হি সেড টু মি আই অ্যাম বিজি, সে আমাকে বলেছিল আমি ব্যস্ত। দেখো এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে কিন্তু এখানে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে, টেন্সের এই যে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। আর একটা ব্যাপার, সেড টু যদি থাকে, সেড টু লেখা চলবে না, সেড টু উঠিয়ে দিয়ে আমাকে টোল্ড লিখতে হবে। তাহলে কি হবে, হি সেড টু এর জায়গায় বলে দিলাম টোল্ড মি। তাহলে সে আমাকে বলেছিল, এবার একটা লিঙ্কার যোগ করবো দ্যাট, সে আমাকে বলেছিল যে, ধরো অন্য কারো দ্বারা বলা হচ্ছে এটা পরোক্ষভাবে, সে বলেছিল যে আই থেকে, তাহলে কি হবে, হি হয়ে যাবে, হি। এবারে দেখো এম এর পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে এম এর পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার, তাহলে হি ওয়াজ বিজি। তাহলে দাঁড়ালো সে বলেছিল আমাকে যে সে ব্যস্ত ছিল। ক্লিয়ার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ করব। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি রিপোর্টেড স্পিচে থাকে তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে ইনডাইরেক্টে। এখানে দেখো রাহুল সেড আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, রাহুল বলেছিল আমি ক্রিকেট খেলছি। এই রাহুলের কথাটা কারো দ্বারা বলা হচ্ছে পরোক্ষভাবে, তাহলে কি হবে, রাহুল সেড, এবার একটা দ্যাট বসবে লিঙ্কার। রাহুল বলেছিল, কারো দ্বারা বলা হচ্ছে, রাহুল বলেছিল, আই থেকে কি হয়ে যাবে, রাহুলের সাপেক্ষে এখানে সাবজেক্টে, স্পিকারের সাবজেক্টে এখানে সাবজেক্ট পরিবর্তন হবে, রাহুল সেড দ্যাট হি। এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইউজারের জায়গায় পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, ওয়াজ ওয়ার, হি ওয়াজ হয়ে যাবে। তাহলে হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। রাহুল বলেছিল যে সে ক্রিকেট খেলছিল, এই রাহুলের কথাটা কারো দ্বারা কাউকে বলা হচ্ছে। এবার দেখো সি সেড আই অ্যাম রাইটিং এ স্টোরি, সে বলেছিল আমি একটা গল্প লিখছি। এইটা যদি পরোক্ষভাবে বা ইনডাইরেক্ট স্পিচে বলা হয় তাহলে কি হবে, যে সে বলেছিল যে সে একটা গল্প লিখছিল নিশ্চয়ই, তাহলে কি হবে, সি সেড দ্যাট। আই থেকে কি হবে, এখানে সি এর সাপেক্ষে সি হয়ে যাবে, সে বলেছিল সে, এখানে এম এর জায়গায় ওয়াজ হয়ে যাবে, সি ওয়াজ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে রাইটিং এ স্টোরি। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ন্যারেশন চেঞ্জ কি হবে। প্রেজেন্ট পারফেক্ট যদি ডাইরেক্ট স্পিচ এই রিপোর্টেড স্পিচে থাকে তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, সব প্রেজেন্ট পাস্ট। দেখো হি সেড টু মি, সে আমাকে বলেছিল আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। তাহলে আমি বলেছি এই সেড টু থাকলে কি হবে, টোল্ড, তাহলে লিখব হি টোল্ড মি। এবার একটা লিঙ্কার যোগ করব দ্যাট, সে বলেছিল যে আমি এটা করেছি, তাহলে সে বলেছিল আমি থেকে কি হয়ে যাবে, যে সে সেটা করেছিল। তাহলে হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হবে হি হ্যাড ডান। দেখো হ্যাভের জায়গায় হ্যাড হচ্ছে, হ্যাড ডান ইট।
আচ্ছা, ন্যারেশন চেঞ্জ করতে হলে আরেকটা ব্যাপার, টেন্স কিন্তু জানতে হবে। টেন্স না বুঝতে পারলে কিন্তু ন্যারেশন চেঞ্জ করা সম্ভব নয়। এর জন্য আমার দেখবে টেন্সের যে প্লেলিস্টে ভিডিওগুলি রয়েছে সেটা অবশ্যই তোমরা একবার দেখবে, আর আশা করি একবার দেখার পর তোমরা ভুলবে না। অবশ্যই টেন্স মাস্ট। নেক্সট, রাজু সেড, রাজু বলেছিল দ্য সান হ্যাজ সেট, সূর্য অস্ত গিয়েছে। এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে কি হবে, এই রাজু সেড দ্যাট, দেখো এখানে সান, দ্য সানই থাকবে, দ্য সান। এখানে হ্যাজের জায়গায় কী হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাড সেট, সেট সেট সেট। তাহলে কি হলো, রাজু বলেছিল যে সূর্য অস্ত গিয়েছিল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ন্যারেশন চেঞ্জ রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে দেখো এই টেবিলটাই নিয়মটা দেওয়া আছে। এবার দেখো, রীতা সেড আই হ্যাভ বিন ওয়াটারিং দ্য ট্রিজ, রীতা বলেছিল যে আমি গাছে জল দিচ্ছি। এইটা হচ্ছে এই হ্যাভ বিন ওয়াটারিং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, রীতা সেড দ্যাট, এটা হলো। এবার দেখো আই থেকে কি হয়ে যাবে, রীতার সাপেক্ষে এখানে আমি সাবজেক্ট বসাবো, তাহলে সি হয়ে যাবে, আই থেকে চেঞ্জ হয়ে সি। প্রেজেন্ট পারফেক্ট বলেছি, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড, শুধু হ্যাবের জায়গায় হ্যাড হয়ে যাবে, বাকিটা যা আছে তাই থাকবে। সি হ্যাড বিন ওয়াটারিং দ্য ট্রিজ। এবারে দে সেড উই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তাহলে কি হবে, দে সেড দ্যাট, লিঙ্কার যোগ হলো, উই থেকে কি হয়ে যাবে, দে। এবারে হ্যাভের জায়গায় শুধু হয়ে গেল হ্যাড, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা প্রেস করে দিতে কিন্তু ভুলবে না তোমরা।